একটি প্রাচীন শহরের হৃদয়ে, যেখানকার অলিগলি থেকে মশলা আর ইতিহাসের ঘ্রাণ ভেসে আসত, সেখানে আবদুল্লা নামে এক বণিক থাকত। সে অন্য কোনো সাধারণ বণিকের মতো ছিল না। তার খ্যাতি তার অগাধ ধনসম্পদের জন্য ছিল না, বরং ছিল তার সেই সততার জন্য যা বাজারের কোলাহলের মাঝে প্রবাদের মতো হয়ে গিয়েছিল। সে অন্য ১০ জন ব্যবসায়ীর মতো ছিল না। তার খ্যাতি তার অগাধ ধনসম্পদের জন্য ছিল না, বরং ছিল তার সততার জন্য, যা সেই মুখরিত বাজারে প্রবাদের মতো হয়ে গিয়েছিল। যেখানে চারিদিকে চিৎকার আর শত মানুষের ভিড় লেগে থাকত, সেখানে আবদুল্লার দোকান ছিল এক প্রশান্তির নীড়। মানুষ চোখ বন্ধ করে তাদের টাকা পয়সা তার কাছে রাখত, আর নিশ্চিন্ত মনে নিজেদের গোপন কথা ও মন তার কাছে আমানত রাখত। তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধি দেওয়া হয়েছিল, আর এই উপাধিটি তার কাছে উপার্জিত প্রতিটি দিরহামের চেয়েও প্রিয় ছিল। একদিন সন্ধ্যায় আবদুল্লাহ যখন দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল এবং খোলা দরজা দিয়ে পড়ন্ত বিকেলের সোনালি আলো ভেতরে আসছিল, তখন দরজায় এক দুর্বল ছায়া দুলতে দেখা গেল। আবদুল্লাহ মাথা তুলে দেখল এক অতি বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তিনি সাধারণ ছেঁড়া কাপড় পরেছিলেন এবং একটি লাঠিতে ভর দিয়ে চলছিলেন, যা তাকে প্রায় ধোঁকা দিচ্ছিল। তার মুখমণ্ডল ছিল ফ্যাকাশে, কিন্তু তার চোখে এমন এক প্রজ্ঞা ও নূর জ্বলজ্বল করছিল যার তুলনা হয় না। আবদুল্লাহ দ্রুত উঠে দাঁড়িয়ে বিনয়ের সাথে জিজ্ঞেস করল, চাচা, আপনি কি ঠিক আছেন? ভেতরে এসে বিশ্রাম নিন। সেই জাহিদ, সংসার ত্যাগী ব্যক্তি ভারী পায়ে এগিয়ে এসে একটি কাঠের চেয়ারে বসলেন। তার ক্লান্ত নিঃশ্বাসের শব্দে চারপাশ ভরে গেল। তিনি নিচু অথচ স্পষ্ট স্বরে বললেন, আবদুল্লাহ, আমি তোমার কাছেই এসেছি। তোমার সুখ্যাতির কথা আমার কানে পৌঁছেছে। এই শহরে তুমি ছাড়া আর কাউকেই আমি বিশ্বাসযোগ্য মনে করিনি। আবদুল্লাহ বিনয়ের সাথে জবাব দিল, আমি আপনার সেবায় হাজির জনাব। আপনার কি প্রয়োজন? সেই বৃদ্ধ কাপা কাপা হাতে তার আলখাল্লার নিচ থেকে একটি ছোট কাঠের বাক্স বের করলেন। সেটি শক্তভাবে বন্ধ ছিল এবং বছরের পর বছর জমে থাকা ধুলো ছাড়া তাতে আর কোনো নকশা ছিল না। তিনি সেটি আবদুল্লার হাতে দিয়ে বললেন, এটি একটি আমানত। এটি আমার একমাত্র ছেলের জন্য, যে একদিন তোমার কাছে এসে এটি চাইবে। এই দুনিয়ায় এটি ছাড়া আমার আর কিছুই নেই, আর আমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। আবদুল্লাহ বাক্সটি হাতে নিল এবং তার ছোট আকারের তুলনায় এটি অনেক বেশি ভারী মনে হল। সে বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার ছেলে আমাকে চিনবে কিভাবে, আর আমি বা তাকে চিনব কিভাবে? জাহিদ ব্যক্তিটি ক্ষীণ হেসে বললেন, ভাগ্যই তার ব্যবস্থা করবে, তুমি শুধু এটি রক্ষা করো। এরপর তার মুখ কুঁচকে গেল। তিনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, যেন তার অবশিষ্ট শক্তিটুকু সঞ্চয় করছেন। তিনি ফিসফিস করে এমন কিছু কথা বললেন যা আবদুল্লার আত্মায় গেঁথে গেল। মনে রেখো, আমানত হল ঈমানের বোঝা। আবদুল্লাহ মাথা নেড়ে গভীর শ্রদ্ধা ও সততার সাথে বলল, আমি কথা দিচ্ছি, এর মালিক না আসা পর্যন্ত আমি নিজের জীবন দিয়ে এটি রক্ষা করব। আপনার কাছে এই আমার অঙ্গীকার ও প্রতিশ্রুতি। এই কথা শুনে বৃদ্ধ একটি দীর্ঘশ্বাস ছাড়লেন। তার চেহারার ভাঁজ শিথিল হয়ে গেল এবং মাথাটি শান্তভাবে বুকের ওপর হেলে পড়ল। তিনি আর নিঃশ্বাস নিচ্ছিলেন না। আবদুল্লার দোকানে নিজের শেষ সম্বলটুকু সঁপে দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। আবদুল্লাহ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হাতের সেই কাঠের বাক্সটি তার কাছে এখন প্রতিশ্রুতির ভার এবং মৃত্যুর গাম্ভীর্যের মতো মনে হচ্ছিল। জীবনে প্রথমবারের মতো সে অনুভব করল যে এই ছোট বাক্সটি কেবল কোনো গচ্ছিত বস্তু নয়, বরং এটি তার কাঁধে চাপানো একটি পরীক্ষা। আর সেই বৃদ্ধের শেষ কথাগুলো বহু বছর ধরে তার কানে প্রতিধ্বনিত হতে থাকল। বছরগুলো চোখের পলকে কেটে গেল। আবদুল্লার দোকানের উন্নতি হল, তার খ্যাতি আরও ছড়িয়ে পড়ল। তার চুলে শুভ্রতার ছোঁয়া লাগল। কিন্তু এই সব পরিবর্তনের মাঝে একটি জিনিস পাথরের মতো স্থির ছিল। তা হল গুদামের অন্ধকারে একটি মজবুত লোহার সিন্দুকের ভেতরে রাখা সেই কাঠের বাক্সটি। প্রথম কয়েক মাস আবদুল্লাহ গর্ব ও প্রশান্তির সাথে সেই আমানতের কথা স্মরণ করত। এটি তাকে সেই নেককার মানুষটির কথা মনে করিয়ে দিত এবং তার উপর সেই অগাধ বিশ্বাসের কথা মনে করিয়ে দিত। সে এই বাক্সটিকে তার সততার সাক্ষী হিসেবে দেখত এবং যখনই এটি মনে পড়ত সে সন্তুষ্টি অনুভব করত। কিন্তু দিনগুলো ছিল কুমন্ত্রণার বাহক, আর নিস্তব্ধ রাতগুলো কৌতূহল জন্মানোর জন্য উর্বর ভূমি। একাকী মুহূর্তগুলোতে তার মাথায় একটি গোপন কণ্ঠস্বর ফিসফিস করতে লাগল, ওই বাক্সে আসলে কি আছে? সেই দরিদ্র লোকটির কাছে কেন এটি এত গুরুত্বপূর্ণ ছিল? শুরুতে সেই চিন্তাগুলোকে মাছির মতো তাড়াত এবং শয়তানি কৌতূহল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইত।
কিন্তু বছর পেরোনোর সাথে সাথে সেই ফিসফিসানি এক যন্ত্রণাদায়ক অভ্যন্তরীণ সংলাপে পরিণত হল। সবাই ঘুমিয়ে পড়লে রাতে সে গুদামে চুপি চুপি ঢুকত। একটি ম্লান প্রদীপ জ্বালিয়ে সেই কাঠের বাক্সটি লুকানো জায়গা থেকে বের করত। সেটির পুরনো কাঠে হাত বুলিয়ে তার ওজন বোঝার চেষ্টা করত। কানের কাছে নিয়ে হালকা ঝাঁকাত, কিন্তু সেখানে কেবল নিস্তব্ধতা ছাড়া আর কিছু শোনা যেত না, যা তার অস্থিরতা ও উন্মাদনাকে আরও বাড়িয়ে দিত। প্রশ্নগুলো আরও কুৎসিত রূপ নিতে শুরু করল। অনেক বছর কেটে গেছে, হয়তো সেই ছেলেটিও মারা গেছে, হয়তো কেউ কোনোদিন এটি নিতে আসবে না। লোভের সেই গোপন সাপটি তার হৃদয়ে প্রবেশ করল। যদি এর ভেতরে সোনা বা মণিমুক্তা থাকে তবে কি হবে? এটি কি তোমার দীর্ঘকালীন সততার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হতে পারে না? শুধু একবার দেখলে কি এমন ক্ষতি হবে? সে তার সর্বশক্তি দিয়ে এই চিন্তাগুলোর বিরুদ্ধে লড়াই করত। সেই জাহিদের শান্ত মুখটি মনে করত এবং নিজের অঙ্গীকারের কথা মনে করত। কিন্তু এই লড়াই তাকে ক্লান্ত করে দিচ্ছিল, তার ঘুম কেড়ে নিচ্ছিল এবং দিনের শান্তি নষ্ট করছিল। সে বৃদ্ধের শেষ কথাগুলো স্মরণ করল। আমানত হল ঈমানের বোঝা। প্রথমবারের মতো সে এই বোঝার অর্থ বুঝতে পারল। এটি রক্ষার বোঝা নয়, বরং নিজের নফসের প্রবৃত্তির লালসার বিরুদ্ধে লড়াইয়ের বোঝা। এক রাতে আবদুল্লাহ গুদামের অন্ধকারে সেই বাক্সের সামনে দাঁড়িয়েছিল। তার কপাল দিয়ে ঘাম ঝরছিল। তার মনে হল বাক্সটি কোনো জড় বস্তু নয়, বরং এটি একটি জীবন্ত সত্তা, যা তার দিকে তাকিয়ে আছে, তার ঈমানকে চ্যালেঞ্জ করছে এবং তার ধৈর্য নিয়ে উপহাস করছে। এক ভয়াবহ মুহূর্তে সে তার কাঁপা কাঁপা হাতটি মরচে ধরা তালাটির দিকে বাড়াল। তার আঙুলগুলো সেই কাঠের দুর্গের কোনো দুর্বলতা বা ছিদ্র খুঁজছিল। লোভ প্রায় জয়ী হতে চলেছিল। বাজারের শোরগোল আর শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত গ্রামে পাহাড়ের পাদদেশে হাসান নামে এক কিশোর বড় হচ্ছিল। হাসান ছিল সেই জাহিদ, প্রজ্ঞাবান ব্যক্তির ছেলে। সে তার বাবার কাছ থেকে আত্মার শুভ্রতা, সাধারণ জীবনযাপন এবং ঈমানের শক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। নিজের ছোট জমিটুকু আর গ্রামের মসজিদ ছাড়া দুনিয়া সম্পর্কে তার আর কোনো ধারণা ছিল না। তার সবচেয়ে বড় সম্পদ ছিল হৃদয়ের তুষ্টি এবং বাবার সেই সুগন্ধি স্মৃতি, যাকে সে খুব কম দেখেছে, কিন্তু প্রতিটি বাতাসে তার অস্তিত্ব অনুভব করত। হাসান বিশ্বাস করত তার বাবা তার জন্য দুনিয়াবি কোনো সম্পদ রেখে যাননি, এবং সে তাতেই খুশি ছিল। সে নিজেকে বলত, বাবা আমার জন্য সবচেয়ে বড় সম্পদ রেখে গেছেন, সুন্দর চরিত্র আর আল্লাহর প্রতি ভালোবাসা। এক শান্ত গ্রীষ্মের রাতে হাসান নামাজ শেষ করে কোরআন পড়ছিল। পড়তে পড়তে যখন তার চোখে ঘুম নেমে এলো, তখন সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সে একটি বাগানে হাঁটছে, যা সাদা নূরে ভরে আছে। সেই নূর সূর্য বা চাঁদের মতো নয়, সেখানে এমন সব ফুলের সুবাস যা সে আগে কখনো পায়নি। হঠাৎ তার বাবা তার সামনে এসে দাঁড়ালেন, তবে ফ্যাকাশে বা অসুস্থ অবস্থায় নয়, বরং এক নুরানি অবয়বে এবং চেহারায় এক মায়াবী হাসি নিয়ে। বাবা ছেলের কাছে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন এবং এক সুদূর স্মৃতির প্রতিধ্বনির মতো কণ্ঠে বললেন, হে প্রিয় বৎস, তুমি হয়তো ভেবেছিলে আমি তোমার জন্য কিছুই রেখে যাইনি, কিন্তু আমার বিদায়ের আগে আমি তোমার জন্য একটি আমানত রেখে এসেছি, যা আমার সবটুকু সম্পদ। হাসান স্বপ্নে কাঁপা কাঁপা হৃদয়ে জিজ্ঞেস করল, বাবা, সেটি কোথায়? বাবা দিগন্তের দিকে হাত ইশারা করে বললেন, শহরের বড় বাজারের একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে। তার নাম আবদুল্লাহ ব্যবসায়ী। তার কাছে যাও, আমার নাম বলো এবং একটি ছোট কাঠের বাক্সে রাখা তোমার আমানতটি চেয়ে নাও। সে তোমাকে চিনবে এবং বাক্সটিও চিনবে। তারপর ছেলের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে যোগ করলেন, ভুলে যেও না বৎস, আমানত হল ঈমানের বোঝা। হাসান আতঙ্কে জেগে উঠল। তার বুক ধড়ফড় করছিল। এটি কেবল স্বপ্ন ছিল না, তার মনে এক পাহাড়সম দৃঢ় বিশ্বাস জন্মাল যে এটি সত্য এবং এটি তার বাবার আত্মার ডাক। ভোরের প্রথম আলোর সাথে সাথে হাসান তার সামান্য পাথেও একটি রুটি আর এক মশক পানি গুছিয়ে নিল। সে তার শান্ত গ্রাম ছেড়ে বড় শহরের দিকে যাত্রা করল, যা সে আগে কখনো দেখেনি। তার হৃদয়ে কেবল বাবার সেই উজ্জ্বল ছবি আর কানে বেজে ওঠা কথাগুলো ছাড়া আর কিছুই ছিল না। 2 দিনের ক্লান্তিকর পথ চলার পর হাসান বড় শহরের তোরণদ্বারে পৌঁছাল।
এক মুহূর্তের জন্য সেই বিশাল ফটক আর মানুষের কোলাহল দেখে সে পিছিয়ে যেতে চাইল। শব্দ, ঘ্রাণ আর রঙের এই মেলা তার ইন্দ্রিয়গুলোকে যেন আক্রমণ করছিল। তার মনে ভয় আর একাকিত্ব জেগে বসল। কিন্তু বাবার সেই স্বপ্নটি ছিল প্রদীপের মতো, যা অন্ধকার দূর করে দিচ্ছিল। সে মন শক্ত করে শহরের ভেতরে প্রবেশ করল। ভিড়ের মাঝে অলিগলি পেরিয়ে সে অবাক হয়ে সবকিছু দেখছিল। অবশেষে সাহস সঞ্চয় করে সে এক ফল বিক্রেতাকে মৃদুস্বরে জিজ্ঞেস করল, মাফ করবেন জনাব, আপনি কি আমাকে আব্দুল্লাহ ব্যবসায়ীর দোকানটি দেখিয়ে দিতে পারেন? ফল বিক্রেতা হাসি মুখে বলল, আমাদের শহরে তোমাকে স্বাগতম হে তরুণ। তুমি আল আমিন আব্দুল্লার কথা বলছ? তাকে তো সবাই চেনে। সোজা হেঁটে চত্বরে যাও, সেখানেই তার দোকান পাবে। সে তো প্রদীপের মতো উজ্জ্বল খ্যাতির অধিকারী। হাসান তাকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল। বিক্রেতার কথাগুলো তার মনে নতুন প্রশান্তি এনে দিল। সে একটি বড় দোকানের সামনে পৌঁছাল, যার ওপরে সাধারণ একটি সাইনবোর্ডে লেখা ছিল আব্দুল্লাহ আল আমিন, কাপড়ের ব্যবসা। দোকানে গ্রাহকদের প্রচণ্ড ভিড় ছিল। একজন প্রবীণ ব্যক্তি, যার চুলে পাক ধরেছে, তিনি হাসি মুখে সবার সাথে কথা বলছিলেন। হাসান বুঝতে পারল ইনিই সেই ব্যক্তি। সে বিনয়ের সাথে দরজায় অপেক্ষা করতে লাগল, যাতে ভিড় একটু কমে। সে আব্দুল্লাহর লেনদেন দেখছিল এবং তার সততা আর নম্রতা দেখে তার বিশ্বাস আরও বেড়ে গেল যে তার বাবা সঠিক মানুষকেই নির্বাচন করেছেন। যখন ভিড় কমল, হাসান ধীর পায়ে এগিয়ে আব্দুল্লার সামনে দাঁড়াল। আব্দুল্লাহ মাথা তুলে এই সাধারণ পোশাকের আগন্তুক যুবকটির দিকে তাকাল, যার চেহারায় সততা আর ভ্রমণের ক্লান্তি ফুটে উঠছিল। আব্দুল্লাহ নম্রভাবে জিজ্ঞেস করল, বৎস, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? হাসান বুক ভরে একটি নিঃশ্বাস নিল এবং হৃৎপিণ্ডের ধরফরানি সত্ত্বেও স্পষ্ট স্বরে বলল, আমি হাসান, সেই জাহিদ প্রজ্ঞাবান ব্যক্তির ছেলে, যিনি অনেক বছর আগে আপনার এই দোকানেই ইন্তেকাল করেছিলেন। সেই মুহূর্তে আব্দুল্লার শরীরের রক্ত যেন জমে গেল। মনে হল সুদূর অতীত থেকে কোনো এক প্রেতাত্মা হঠাৎ উদয় হয়েছে। তার চেহারার রং বদলে গেল এবং জিহ্বা শুকিয়ে এলো। তার স্মৃতিতে সেই বৃদ্ধের মুখ, কণ্ঠস্বর, আমানতের বোঝা এবং এই দীর্ঘ বছরের সব কুমন্ত্রণা ও লড়াই ভেসে উঠল। হাসান সরল মনে আব্দুল্লার ভেতরের পরিবর্তন লক্ষ্য না করেই বলে চলল, আমার বাবা আমাকে একটি সত্য স্বপ্নের মাধ্যমে পাঠিয়েছেন। চাচা, আমি সেই আমানতটি নিতে এসেছি যা আমার বাবা আপনার কাছে রেখে গিয়েছিলেন, সেই ছোট কাঠের বাক্সটি। হাসানের কথাগুলো আব্দুল্লার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। সেই বাক্স, যে বাক্সের কথা পৃথিবী হয়তো ভুলে গিয়েছিল, কিন্তু তার মন থেকে এক মুহূর্তের জন্য সরেনি। সেই সত্যবাদী যুবকটির দিকে তাকাল, আবার গুদামের অন্ধকারে লুকানো সেই কাল্পনিক সম্পদের কথা ভাবল। সেই চূড়ান্ত মুহূর্তে তার ভেতরের লোভের শয়তান ঈমানের সাথে এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হল। সে কোন পথ বেছে নেবে, সততার পথ নাকি বিশ্বাসঘাতকতার পথ? সে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল এবং দীর্ঘ সময় নীরব হয়ে রইল, এমন এক নীরবতা যার যুগের চেয়েও ভারী মনে হচ্ছিল। আব্দুল্লাহর নীরবতা দীর্ঘতর হতে লাগল, এমনকি হাসানও সেখানে এক অদ্ভুত শীতলতা অনুভব করতে শুরু করল। কিছুক্ষণ আগে যে আল আমিন বা বিশ্বাসী ব্যক্তির চেহারা নূর ছড়াচ্ছিল, তা এখন এক পাথুরে মুখোশে পরিণত হয়েছে। আব্দুল্লাহর মাথায় ঝড়ের মতো চিন্তা ঘুরছিল, আর তার মাঝে লোভের ফিসফিসানি শোনা যাচ্ছিল। এই তো সেই ছেলেটি এসেছে তোমার সম্পদ নিয়ে যেতে। এত বছরের ধৈর্য আর পাহারাদারির পর এত সহজেই তা দিয়ে দেবে? মুহূর্তের মধ্যে তার জীবনের সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। তার অর্জিত সম্মান, আল আমিন উপাধি, যা সে তিল তিল করে সারা জীবন গড়ে তুলেছে, সবই এক পাল্লায়। আর অন্য পাল্লায় গুদামের সেই বাক্স আর তার ভেতরের সোনাদানা, যা তার ও তার সন্তানদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। এটি ছিল এক ভয়ানক মানবিক দুর্বলতার মুহূর্ত, যেখানে তার দীর্ঘদিনের লালিত আদর্শের দুর্গ ধসে পড়ল। অবশেষে সে এক সিদ্ধান্ত নিল, লোভ আর ভয় থেকে জন্ম নেওয়া এক সিদ্ধান্ত। সে কৃত্রিম বিস্ময় নিয়ে ভ্রু কুঁচকাল এবং হাসানের দিকে এমন ঠান্ডা চোখে তাকালো যেন সে তাকে চিনতেই পারছে না। প্রথম দেখায় যে উষ্ণ অভ্যর্থনা দিয়েছিল, তার লেশ মাত্র আর অবশিষ্ট থাকল না। সে বলল, বৎস, আমার মনে হয় তুমি ভুল করছো। এই দীর্ঘ বছরে হাজার হাজার মানুষ আমার দোকানে এসেছে। হয়তো কোনো একজন মানুষ এখানে মারা গিয়েছেন, কিন্তু আমার কোনো আমানতের কথা মনে পড়ছে না।
কথাগুলো হাসানের কানে বজ্রপাতের মতো বাজল। সে আব্দুল্লার চোখের দিকে অপলক তাকিয়ে রইল, কোনো কৌতুক বা ভুল বোঝাবুঝির ছিগুলো খোঁজার জন্য। কিন্তু সেখানে সে কেবল অমানবিক প্রত্যাখ্যানের এক দেয়াল ছাড়া আর কিছুই পেল না। হাসান ভাঙা গলায় বলল, তা হতে পারে না। আমার বাবা মিথ্যা বলেননি। তিনি আপনাকে বিশ্বাসী বলে বর্ণনা করেছিলেন। তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আব্দুল্লার রাগাতো স্বরে তাকে থামিয়ে দিল, এমন কর্কশতা যা সে নিজেও কখনো শোনেনি। যদিও সে বুঝতে পারছিল যে প্রতিটি মিথ্যা তার আত্মায় এক গভীর ক্ষত তৈরি করছে, তবুও সে ডুবন্ত মানুষের মতো মিথ্যা খড়কুটো আঁকড়ে ধরল। সে বলল, ওহে তরুণ, স্বপ্ন মাঝে মধ্যে আমাদের ধোঁকা দেয়। আমি একজন ব্যস্ত মানুষ, আমার এইসব আবোল তাবোল কথার জন্য সময় নেই। আমার কাছে কোনো বাক্স নেই, কোনো আমানতও নেই। হয়তো তুমি ভুল ঠিকানায় এসেছ, অথবা তোমার স্বপ্নটা একটা বিভ্রম মাত্র। হাসনের মনে হল পৃথিবী তার চারদিকে ঘুরছে। যে দৃঢ় বিশ্বাস নিয়ে সে পুরো পথ পাড়ি দিয়ে এসেছিল, তা এই কঠোর জেদের সামনে ভেঙে চুরমার হয়ে গেল। সে শেষবারের মতো ব্যবসায়ীর দিকে তাকাল, কিন্তু তার বাবা যে আমানতদার লোকের কথা বর্ণনা করেছিলেন তাকে সেখানে খুঁজে পাওয়া গেল না। তার চোখে জল জমে এল। তা হারিয়ে যাওয়া আমানতের জন্য নয়, বরং ভেঙে যাওয়া বিশ্বাস আর ধূলিসাৎ হওয়া আস্থার জন্য। হাসান ঘুরে দাঁড়াল এবং নীরব মনে দোকান থেকে বেরিয়ে গেল। তার হৃদয় ছিল ভাঙা আর পদক্ষেপগুলো ছিল ভারী। আব্দুল্লাহ নিজের জায়গায় দাঁড়িয়ে রইল এবং যুবকের দূরে সরে যাওয়া পদশব্দ শুনতে থাকল। নিজের অঙ্গীকারের সাথে বিশ্বাসঘাতকতা করার সেই মুহূর্তে সে এক মিথ্যা জয়ের আনন্দ অনুভব করছিল, কিন্তু তা দ্রুতই মিলিয়ে গেল এবং সেখানে এক শীতল শূন্যতা জেগে বসল। তার বিবেক তাকে দংশন করতে শুরু করল। সে আল আমিন উপাধিটি সামান্য মূল্যে বিক্রি করে দিয়েছে, আর এটি ছিল কেবল শুরু। সেই সন্ধ্যায় আব্দুল্লাহ কাঁপা কাঁপা হাতে তার দোকান বন্ধ করল। বাজারে এক গভীর নীরবতা নেমে এলো, যা আগের মতো তাকে শান্তি দিচ্ছিল না, বরং তাকে একাকিত্ব ও ভয়ে আচ্ছন্ন করছিল। সে শহরের অন্ধকার গলি দিয়ে নিজের বাড়ির দিকে হাঁটছিল এবং তার মনে হচ্ছিল প্রতিটি নড়াচড়া করা ছায়া যেন তাকে পর্যবেক্ষণ করা কোনো প্রেতাত্মা। দেয়ালগুলো যেন তাকে বিশ্বাসঘাতক বলে ফিসফিস করছিল। রাতের খাবারের এক লোকমাও সে মুখে তুলতে পারল না। তার বিমর্ষ ভাব পরিবারের সবার নজরে এলো এবং তারা এর কারণ জিজ্ঞেস করলে সে বলল এটি কেবল ক্লান্তি। কিন্তু সে জানত যে যন্ত্রণা সে ভোগ করছে তা ক্লান্তির চেয়ে অনেক বেশি ভারী। যখন সে বিছানায় গেল, তখন শুরু হলো প্রকৃত যন্ত্রণার যাত্রা। চোখ বন্ধ করলেই হাসানের সেই মাসুম মুখ আর জলভরা চোখ দুটো তার সামনে ভেসে উঠছিল। সে দেখতে পাচ্ছিল সেই হতাশ আর ভেঙে যাওয়া বিশ্বাসের ছবি। তারপর হাসানের মুখটি তার জাহিদ বাবার মুখে পরিণত হচ্ছিল, কিন্তু সেই প্রশান্ত হাসি আর ছিল না। তার বদলে সেখানে ছিল এক নীরব তিরস্কারের দৃষ্টি, যা খঞ্জরের মতো আব্দুল্লার হৃদয়ে বিঁধছিল। ঘণ্টার পর ঘণ্টা সে বিছানায় এপাশ ওপাশ করল, কিন্তু ঘুম তাকে ধরা দিল না। সেই জাহিদ ব্যক্তির কথাগুলো তার কানে বিরামহীন যন্ত্রণার মতো বাজতে থাকল। আমানত হল ইমানের বোঝা, আমানত হল ইমানের বোঝা। আর তার নিজের সেই শীতল কণ্ঠস্বর, যা দিয়ে সে আমানত অস্বীকার করেছিল, তাও বারবার ফিরে এসে তাকে চাবুকের মতো আঘাত করছিল। অবশেষে যখন সে একটু তন্দ্রাচ্ছন্ন হল, তখন দুঃস্বপ্ন তাকে তাড়া করল। সে নিজেকে এক তপ্ত দেখল, যেখানে সে সেই কাঠের বাক্সটি নিজের পিঠে বহন করছে, কিন্তু সেটি পাহাড়ের চেয়েও ভারী হয়ে তার হাড় গুড়িয়ে দিচ্ছিল। সে বালুর নিচে দেবে যাচ্ছিল আর বাঁচার জন্য চিৎকার করছিল, কিন্তু কেউ সাড়া দিচ্ছিল না। তখন সেই প্রজ্ঞাবান বৃদ্ধ আবির্ভূত হয়ে বজ্রকণ্ঠে বললেন, তুমি বোঝাটি নিয়েছ, কিন্তু ঈমানকে ছেড়ে দিয়েছ। আব্দুল্লাহ আতঙ্কিত হয়ে দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। সে হাঁপাচ্ছিল এবং তার শরীর থেকে শীতল ঘাম ঝরছিল। স্বপ্ন আর বাস্তবের পার্থক্য করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছিল। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল ঘরের দেয়ালগুলো তাকে চেপে ধরছে। পাপের বোঝা সে আর সইতে পারছিল না। সে বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়াল। তখন ফ্যাকাশে চাঁদ আকাশে ছিল, আর ঘুমন্ত শহরে নিস্তব্ধতা বিরাজ করছিল। সেখানে এক পরাজিত ও বিধ্বস্ত মানুষের মতো দাঁড়িয়ে সে ডুকরে কেঁদে উঠল। এই কান্না অপমানের ভয়ে ছিল না, এটি ছিল প্রকৃত অনুশোচনার অশ্রু, এক আহত আত্মার কান্না, যে নিজের ক্ষতির পরিমাণ বুঝতে পেরেছে। সেই মুহূর্তে আব্দুল্লাহ বুঝতে পারল যে বিষাক্ত বিবেকের নরক যে কোনো দারিদ্র্যের চেয়ে হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক। সারা জীবনের যে সুখ ও প্রশান্তি সে ভোগ করেছে, তা তার সম্পদের জন্য ছিল না, বরং ছিল তার সততার জন্য।
আর এখন তা হারিয়ে সে সব হারিয়ে ফেলেছে। এই বিশ্বাসঘাতকতা নিয়ে সে আর বাঁচতে পারছিল না। আয়নায় নিজের মুখ দেখার ক্ষমতাও তার ছিল না। ভোরের আলোর প্রথম রেখা উকি দেওয়ার সাথে সাথে এবং যখন তার গাল বেয়ে অশ্রু ঝরছিল, তখন সে দ্বিতীয় সিদ্ধান্তটি নিল। এই সিদ্ধান্তে লোভের কোনো স্থান ছিল না, বরং এটি ছিল তার জাগ্রত বিবেকের ডাক। ফজরের আজানের ধ্বনি যখন নিস্তব্ধ শহরের চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল, আব্দুল্লাহর হৃদয় তখন তার গন্তব্য ঠিক করে ফেলেছে। সেখানে আর কোনো দ্বিধা বা দ্বন্দ্বের অবকাশ ছিল না। অনুশোচনার দীর্ঘ রাতটি লোভের সব কুমন্ত্রণা পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তার মনে এখন কেবল একটিই তীব্র বাসনা, যে কোনো মূল্যে নিজের ভুল সংশোধন করা এবং কলঙ্ক থেকে আত্মাকে পবিত্র করা। সে অজু করে নামাজ পড়ল, কিন্তু এবারের নামাজ আগের মতো ছিল না। প্রতিটি সেজদা ছিল দীর্ঘ তসবিহ, আর প্রতিটি রাকাত ছিল বিনীত প্রার্থনা। সে আল্লাহর কাছে শক্তি চাইল, যাতে নিজের কাজের পরিণাম ভোগ করতে পারে, এবং নিজের দুর্বলতার জন্য ক্ষমা চাইল। তার মনে হল পাপের সেই ভারী বোঝাটি কিছুটা হালকা হতে শুরু করেছে, তা ক্ষমা পাওয়ার জন্য নয়, বরং খাঁটি তওবা করার সংকল্পের জন্য। সে সূর্য পুরোপুরি ওঠার আগেই দ্রুত দোকানের দিকে চলল। এবারের পদক্ষেপে কোনো দ্বিধা ছিল না। দোকানে পৌঁছেই সে সরাসরি অন্ধকার গুদামে চলে গেল। প্রদীপ জ্বালিয়ে সেই পুরনো লোহার সিন্দুকের ওপর আলো ফেলল। সেটি খুলে সেই ছোট কাঠের বাক্সটি বের করল। এবার বাক্সটি হাতে নিয়ে তার মনে কোনো সম্পদের ভার অনুভূত হল না, বরং সেই পবিত্র আমানতের ভার অনুভব করল, যা সে প্রায় নষ্ট করে ফেলেছিল। সে বাক্সটি সামনের টেবিলের ওপর রাখল এবং এর কাঠের ওপর অত্যন্ত সম্মান ও মমতা নিয়ে হাত বোলাল, যেন এর প্রতি মনে আসা খারাপ চিন্তাগুলোর কাফফারা দিচ্ছে। সে তার দোকানের এক কর্মচারীকে ডাকল এবং প্রশান্ত কণ্ঠে বলল, বৎস, যাও এবং গতকাল শহরে আসা সেই অচেনা যুবক হাসানকে খুঁজে বের করো। সে তোমার বয়সেই হবে এবং সাধারণ পোশাক পরে থাকবে। তাকে সম্ভবত কোনো সরাইখানায় বা বড় মসজিদের কাছে পাবে। তাকে বলো যে আব্দুল্লাহ ব্যবসায়ী তাকে বিশেষ প্রয়োজনে ডেকেছেন। তাকে সাথে না নিয়ে ফিরবে না। বালকটি চলে গেল, আর আব্দুল্লাহ শূন্য দোকানে অপেক্ষা করতে লাগল। এই অপেক্ষা ছিল খুব কঠিন। সে ভেবেছিল হাসান আসলে তাকে গোপনে বাক্সটি দিয়ে এই অধ্যায় শেষ করে দেবে, কিন্তু তার মাথায় আরও সাহসী ও সত্যনিষ্ঠ একটি চিন্তা এলো। আমি যদি গোপনে আমানত ফেরত দেই, তবে কি আমি নিজের কাছে বিশ্বাসঘাতক থেকে যাব না? এই শহরের মানুষের ওপর কি সেই যুবকের মনে কোনো সন্দেহ থেকে যাবে না? সে বুঝতে পারল, প্রকৃত তওবা কেবল অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে পূর্ণ হয় না, বরং যার সামনে সে মিথ্যা বলেছে তার সামনে ভুল স্বীকার করার মাধ্যমে হয়। সে সিদ্ধান্ত নিল যে তার এই স্বীকারোক্তি হবে প্রকাশ্য। যে পাপ সে প্রকাশ্য বাজারে করেছে, তার চিহ্ন সে প্রকাশ্যে তওবার মাধ্যমে মুছে ফেলতে চায়। 1 ঘণ্টা পর বালকটি হাসানকে নিয়ে ফিরে এলো। যুবকটিকে ক্লান্ত ও বিষণ্ণ দেখাচ্ছিল এবং তার চোখে সন্দেহের ছাপ স্পষ্ট ছিল। সে নিশ্চয়ই ভাবছিল, কেন সেই লোকটি তাকে ডাকছে, যে গতকাল তাকে নিষ্ঠুরভাবে তাড়িয়ে দিয়েছিল। আব্দুল্লাহ হাসানকে দোকানে ঢুকতে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে কোনো কথা না বলে কাঠের বাক্সটি হাতে নিল এবং হাসানকে তার অনুসরণ করতে ইশারা করল। দোকান থেকে বেরিয়ে সে সরাসরি সামনের চত্বরের কেন্দ্রে চলে গেল। সূর্য তখন উপরে উঠে গেছে এবং বাজারে ব্যবসায়ীদের ভিড় বাড়তে শুরু করেছে। হাসান বিভ্রান্ত ও চিন্তিত হয়ে তাকে অনুসরণ করছিল। সে বুঝতে পারছিল না এই ব্যবসায়ী কি করতে চাইছে। আব্দুল্লাহ চত্বরের মাঝখানে দাঁড়াল, যেখানে সবাই তাকে দেখতে পাচ্ছিল। সে জোরে হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করল। বিক্রেতারা তাদের হাঁকডাক বন্ধ করল এবং পথচারীরা কি ঘটছে তা দেখার জন্য ফিরে তাকাল। আব্দুল্লাহর মতো একজন সম্মানিত ব্যক্তির কাছ থেকে এমন আচরণ ছিল অদ্ভুত। ধীরে ধীরে একটি ছোট জনতা সেখানে জড়ো হল। সবার কৌতূহলী দৃষ্টির সামনে আব্দুল্লাহ হাসানকে দেখল এবং কাঠের বাক্সটি উপরে তুলে ধরল, যাতে সবাই দেখতে পায়। সে উচ্চস্বরে এবং স্পষ্ট কণ্ঠে কথা বলতে শুরু করল, যে কণ্ঠে ভয়ের বদলে অনুশোচনার কাঁপন ছিল। হে বাজারের মানুষ, তোমরা আমাকে আল আমিন বা বিশ্বাসী আব্দুল্লাহ হিসাবে চেনো। জেনে রেখো, আজ আমি সেই উপাধিটি লোভ আর শয়তানের প্ররোচনায় প্রায় হারিয়ে ফেলেছিলাম। চারদিকে এক নিস্তব্ধতা নেমে এলো এবং সবাই হতবাক হয়ে ব্যবসায়ীর দিকে তাকিয়ে রইল। আব্দুল্লাহ হাসানের দিকে তাকিয়ে বলতে থাকল, এই যুবকটি একজন নেককার মানুষের ছেলে, যিনি বহু বছর আগে আমার কাছে এই আমানতটি রেখে গিয়েছিলেন।
গতকাল এই যুবকটি তার বাবার হক চাইতে আমার কাছে এসেছিল, কিন্তু সে এক মুহূর্ত থামল এবং ঢোক গিলল। তারপর সর্বশক্তি দিয়ে মিথ্যার জাল ছিঁড়ে ফেলে বলল, কিন্তু আমি তা অস্বীকার করেছিলাম। আমি তার কাছে মিথ্যা বলেছি এবং তাকে তাড়িয়ে দিয়েছি। আমার নফস আমাকে প্ররোচিত করেছিল যাতে আমি সেই সম্পদ আত্মসাৎ করি যা আমার নয়। জনতার মধ্য থেকে বিস্ময় আর স্তব্ধকার গুঞ্জন শোনা গেল। আব্দুল্লাহ যা বলছিল তা ছিল অবিশ্বাস্য। তারপর সে হাসানের সামনে ঝুঁকে পড়ল। একজন বড় ব্যবসায়ীর পক্ষে একজন অচেনা যুবকের সামনে এমন আচরণ ছিল অকল্পনীয়। সে বাক্সটি এগিয়ে ধরল এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকল। সে বলল, বৎস, এই তোমার আমানত। আল্লাহ আর তার সৃষ্টির সামনে আমি এটি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। আমার কৃতকর্ম আর দুর্বলতার জন্য আমাকে ক্ষমা করো। আমার পা পিছলে গিয়েছিল, কিন্তু আল্লাহ আমার বিবেককে জাগিয়ে দিয়েছেন। আমাকে ক্ষমা করো। হাসান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার পা যেন মাটি আঁকড়ে ধরেছিল। বাক্সের ওপর ঝরে পড়া আব্দুল্লাহর অস্ত্রগুলো যে কোনো কথার চেয়ে বেশি সত্য ছিল। তার তওবা যে খাঁটি ছিল সে বিষয়ে কোনো সন্দেহ রইল না। হাসান এক বিশাল করুণা অনুভব করল। সে হাত বাড়িয়ে বাক্সটি নিল এবং ক্রন্দনরত ব্যবসায়ীর দিকে তাকিয়ে ক্ষমা ও উদারতার সাথে বলল, চাচা, উঠুন। আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন। আমি কে যে আপনাকে ক্ষমা করব না? আপনার ভুল স্বীকার করার এই সাহস আপনার ভুলের চেয়েও অনেক বেশি মহান। চত্বরের সবাই এই আবেগঘন দৃশ্য দেখে অভিভূত হয়ে গেল। অনেকে চোখের জল মুছতে লাগল। তারা মাত্র একজন বিশ্বাসী মানুষের পতন এবং তার চেয়েও বড় কথা, তার নতুন করে জন্ম নেওয়ার সাক্ষী হল। জনতা তখনও তাদের ঘিরে ছিল। সবাই সেই মুহূর্তটির অপেক্ষা করছিল, যখন সেই রহস্যময় বাক্সটি খোলা হবে এবং দেখা যাবে সেই গুপ্তধন, যা একজন ভালো মানুষের আত্মাকে প্রায় ধ্বংস করে দিচ্ছিল। ভিড়ের মধ্য থেকে একজন ব্যবসায়ী কৌতূহল নিয়ে বলল, হে যুবক, বাক্সটি খোলো। আমরা দেখি আল্লাহ তোমাকে কি সম্পদ ফিরিয়ে দিয়েছেন। হাসান মাথা নাড়ল। সে চত্বরের মাঝখানে হাঁটু গেড়ে বসল এবং ছোট বাক্সটি সামনে রাখল। এর তালাটি ছিল পুরনো ও ভঙ্গুর, তাই চাবির প্রয়োজন হল না। সামান্য প্রচেষ্টায় তালাটি খুলে গেল এবং এক ক্ষীণ শব্দ হল। সবাই নিঃশ্বাস বন্ধ করে বাক্সের দিকে তাকিয়ে রইল। এমনকি আব্দুল্লাহও তার চোখের জল মুছতে মুছতে সেই সোনা দানার উজ্জ্বলতা দেখার অপেক্ষায় ছিল, যা সে কল্পনায় বছরের পর বছর ধরে দেখে এসেছে। হাসান ধীরে ধীরে হাত বাড়িয়ে বাক্সের ঢাকনা তুলল, কিন্তু সেখানে কোনো সোনার চমক বা মণির জেল্লা ছিল না। বাক্সের ভেতরে ছিল কেবল এক টুকরো জীর্ণ কাপড়ে যত্নে মোড়ানো কিছু পুরনো বই এবং তার ওপরে একটি ভাঁজ করা ছোট চামড়ার কাগজ। জনতার মাঝে এক মুহূর্তের নিস্তব্ধতা আর বড়সড় এক হতাশা ছড়িয়ে পড়ল। এমনকি আব্দুল্লাহ নিজেও বিস্ময়ে চোখ বড় বড় করে তাকাল। এই সামান্য কিছু পুরনো বইয়ের জন্য সে তার বিবেক আর পরকাল বিক্রি করতে বসেছিল। হাসান কাঁপা কাঁপা আঙুলে চামড়ার কাগজটি খুলল এবং তার বাবার হাতের লেখা দেখতে পেল। সে উচ্চস্বরে পড়তে শুরু করল যাতে সবাই শুনতে পায়। আমার প্রিয় বৎস হাসান, যদি তুমি এই কথাগুলো পড়ছ, তবে জেনে রেখো আল্লাহ তোমার কাছে তোমার আমানত পৌঁছে দিয়েছেন এবং যার কাছে আমি এটি রেখেছিলাম সে তার অঙ্গীকার রক্ষা করেছে। আমি এই বাক্সে আমার যা কিছু ছিল তা তোমার জন্য রেখে গেলাম, যা পৃথিবীর সব সোনা রূপার চেয়েও দামি। আমি তোমার জন্য এই বইগুলো রেখে গেলাম, যেখানে পূর্ববর্তীদের জ্ঞান ও প্রজ্ঞা রয়েছে। এগুলো থেকে শিখো কিভাবে একজন সৎ মানুষ ও শক্তিশালী মুমিন হওয়া যায়। কিন্তু প্রকৃত সম্পদ এই বইগুলোর মধ্যে নয়, বরং সেই যাত্রার মধ্যে যা তোমাকে এখানে পৌঁছে দিয়েছে। সেই সম্পদ হলো একজন মানুষের আমানতদারি যে দীর্ঘ সময় ধৈর্য ধরেছে, তোমার সেই বিশ্বাস যা তোমাকে এখানে টেনে এনেছে, এবং তোমার সেই আস্থা যা সঠিক স্থানে রাখা হয়েছে। আমি তোমাকে একটি শিক্ষা দিতে চেয়েছিলাম। প্রকৃত সম্পদ তোমার পকেটে থাকা কিছু নয়, বরং তোমার হৃদয়ে থাকা ঈমান আর তোমার ঘাড়ে থাকা আমানত। সবসময় মনে রেখো, আমানত সত্যিই ঈমানের বোঝা, কিন্তু এটিই হলো ঈমানের মুকুট ও অলংকার। হাসান যখন পড়া শেষ করল, তখন তার চোখে আনন্দের জল টলমল করছিল। সে বুঝতে পারল তার বাবা তাকে দুনিয়ার সব সম্পদের চেয়ে মূল্যবান কিছু দিয়ে গেছেন। অন্যদিকে আব্দুল্লাহ গভীর লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে রইল। সে নিজের নির্বুদ্ধিতার কথা ভেবে লজ্জিত হল। সে সামান্য বিভ্রমের জন্য শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দিতে বসেছিল।
এখন সে সেই জাহিদ ব্যক্তির প্রজ্ঞা ও বার্তার গভীরতা বুঝতে পারল। এই বাক্সটি আসলে কোনো সম্পদ ছিল না, বরং এটি ছিল দুর্বল হৃদয়ের জন্য একটি ফাঁদ আর প্রকৃত মানুষের জন্য একটি পরীক্ষা। হাসান ওসিয়ত পড়া শেষ করার পর চত্বরে এক গভীর নীরবতা বিরাজ করছিল। প্রজ্ঞার কথাগুলো সবার হৃদয়ে শীতল পানির মতো প্রবেশ করল। ব্যবসায়ী আর পথচারীরা একে অপরের দিকে তাকাচ্ছিল, তাদের চোখে লজ্জা, বিস্ময় আর আবেগের সংমিশ্রণ। তারা সবাই ভেবেছিল পার্থিব কোনো সম্পদ দেখবে, কিন্তু তারা দেখল তার চেয়েও মূল্যবান এক শিক্ষা, সততা আর আমানতদারির মর্যাদা। আব্দুল্লাহ মাথা তুলল, তার মুখ অশ্রুতে ধোয়া ছিল, কিন্তু সেখানে পরাজয়ের গ্লানি ছিল না, বরং এক নতুন জীবনের আভা ছিল। সে হাসানের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল এবং সবার সামনে বলল, আজ তোমার বাবা এবং তুমি আমাকে এমন এক শিক্ষা দিলে যা আমি যতদিন বেঁচে থাকব ভুলব না। আমি ভাবতাম আল আমিন উপাধিটি আমার জন্য এক সম্মান, কিন্তু আজ বুঝলাম এটি একটি দায়িত্ব ও প্রতিদিনের পরীক্ষা। তারপর সে জনতার দিকে ফিরে বলল, হে লোকসকল, আমি এক মুহূর্তের জন্য আমানত নিয়ে বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিলাম, আর তখনই আল্লাহ আমার মনের শান্তি ও প্রশান্তি কেড়ে নিয়েছিলেন। আর যখন আমি নিজের ভুল স্বীকার করে হক ফিরিয়ে দিলাম, তখন আমি সোনার চেয়েও দামি জিনিস ফিরে পেলাম, তা হল আমার শান্ত বিবেক। তোমরা সাক্ষী থাকো, মানুষের সম্মান আর মনের শান্তি তার প্রকৃত সম্পদ। এই সত্য কথাগুলো সবার হৃদয়ে দাগ কাটল। বাজারের সবচেয়ে বয়স্ক এক ব্যবসায়ী এগিয়ে এসে বললেন, আব্দুল্লাহ, তুমি ভুল করেছিলে, কিন্তু তুমি যে সাহসের সাথে তা সংশোধন করলে তা সত্যিই ঈর্ষণীয়। তুমি আমাদের কাছে সততার উদাহরণ ছিলে, আজ তুমি তওবা আর সত্যবাদিতার আরও বড় উদাহরণ হয়ে রইলে। হাসান আব্দুল্লার দিকে তাকিয়ে হাসল এবং বাক্স থেকে একটি বই বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা বলেছিলেন এই বইগুলোই তার সম্পদ, আর সম্পদ ভাগ করে নিলেই তা সুন্দর হয়। চাচা, আমি আপনাকে এই বইটি উপহার দিচ্ছি, এই দিনের স্মৃতি হিসেবে এবং এই সাক্ষ্য হিসেবে যে আমানত তার মালিকের কাছে ফিরে গেছে। আব্দুল্লাহ কাঁপা কাঁপা হাতে বইটি নিল এবং তা বুকের সাথে চেপে ধরল, যেন সে ক্ষমা আর মার্জনাকেই জড়িয়ে ধরছে। সেই দিন থেকে আব্দুল্লার নামের সাথে আল আমিন শব্দটি কেবল একটি শব্দ হয়ে রইল না, বরং তা এক জীবন্ত গল্পে পরিণত হল, যা বাজারে প্রজন্মের পর প্রজন্ম বলা হতে থাকল। এটি এমন এক মানুষের গল্প যে লোভের গর্তে পড়ে যাচ্ছিল, কিন্তু হৃদয়ের ঈমান তাকে মুক্তির পথে ফিরিয়ে এনেছিল। আর হাসান তার গ্রামে ফিরে গেল না, আব্দুল্লাহ তাকে নিজের ছেলের মতো গ্রহণ করে নিল। তারা কেবল ব্যবসাই ভাগ করে নিল না, বরং সেই জাহিদেলগার বইগুলো একসাথে পড়তে লাগল। তারা বুঝতে পারল আমানতদারির ফল কেবল অর্থ নয়, বরং হৃদয়ের এক প্রশান্তি আর আত্মার এক নূর, যা কোনোদিন নির্বাপিত হয় না।